ভাই ও বোনেরা, কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা থেমে গেছে? দোয়া করছেন, চেষ্টা করছেন, কিন্তু কিছুই যেন বদলাচ্ছে না। আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো, যার জীবন একসময় অন্ধকারে ডুবে গিয়েছিল, কিন্তু মাত্র একটি আমল তার পুরো জীবনটা বদলে দিল। আর সেই আমল হলো ইস্তেগফার। আব্দুল্লাহ নামের একজন যুবক ছিল, বয়স ৩০-এর কাছাকাছি, কিন্তু তার জীবনটা সমস্যায় ভরা। ব্যবসা করলে লোকসান, চাকরির জন্য চেষ্টা করলে হয় না, এমনকি পরিবারের মধ্যেও সবসময় টানা পড়েন। একদিন রাতের বেলা একা বসে থাকতে থাকতে সে কাঁদতে শুরু করল। সে বলল, হে আল্লাহ, আমি এত চেষ্টা করছি, তবুও কিছুই হচ্ছে না কেন? হঠাৎ তার মনে পড়ে গেল এক আলেমের কথা। তিনি বলেছিলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেন। সেই রাত থেকেই সে সিদ্ধান্ত নিল প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তেগফার করবে। সে ধীরে ধীরে পড়তে শুরু করল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। প্রথম দিন কোনো পরিবর্তন নেই, দ্বিতীয় দিন তবুও না, কিন্তু সে থামল না। সময় যেতে লাগল, ১ সপ্তাহ, ২ সপ্তাহ। হঠাৎ একদিন তার পুরনো এক বন্ধুর ফোন এলো। সে বলল, আমাদের কোম্পানিতে একটা চাকরি খালি আছে, তুমি চাইলে ইন্টারভিউ দিতে পারো। আব্দুল্লাহ গেল এবং অবাক হয়ে দেখল, জীবনে এই প্রথম তার ইন্টারভিউ সফল হলো। এরপর থেকে তার জীবনে বদল আসতে শুরু করল। পরিবারের সাথে সম্পর্ক শান্ত হলো, রিজিকে বরকত এলো, মনের ভেতর থেকে দুশ্চিন্তা কমে গেল। আব্দুল্লাহ এখন সবসময় বলে, ইস্তেগফার আমার জীবনের শক্তি। যেদিন ভুলে যাই, সেদিনই মনে হয় বুকের ভেতর ভার জমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি কষ্ট থেকে মুক্তির পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করেনি। বন্ধুরা, আমরা সবাই ভুল করি, আমরা সবাই পাপ করি, কিন্তু যে মানুষ কখনো ফিরে আসে না, সেই আসল ক্ষতিগ্রস্ত। আজ থেকে অন্তত ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। ইনশাআল্লাহ আপনার অন্তরের অন্ধকারও ধীরে ধীরে দূর হয়ে যাবে। আর কমেন্টে লিখুন, আমি আজ থেকেই ইস্তেগফার শুরু করব, ইনশাআল্লাহ।